সুব্রত, এই রিমিকে একটু ডেকে দাও তো, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি ডেকে আনছি। রিমি, রিমি, কোথায় গেলি? কাকা দেখো না, এই ফুলগুলো কত সুন্দর। হ্যাঁ, এই ক্ষেতটা যেন আমাদের স্বপ্নের মতো। মানুষ স্বপ্নকে যেমন পূরণ করতে চায়, আমাদের স্বপ্ন এই চাল কুমড়োর ক্ষেতটিকে আমরা আরো বড় করে তুলবো। এই যে রিমি, মা তোমাকে ডাকছে। আর তুমি বিপুল, অনেক কাজ পড়ে আছে, উঠে এসো। এই সুব্রত, তোমার এই ক্ষেতটা দেখে তো খুব ভালো লাগছে। হ্যাঁ সত্যি, কিন্তু এত কষ্ট কেমন করে সামলাও? কষ্টের কথা ভাবলে আর কেমন করে হবে কাকা, এই ক্ষেতই তো আমাদের জীবন, তাই না? হ্যাঁ, এই তো বয়স, এই বয়সে না খাটলে ভবিষ্যৎ চলবে কি করে? হ্যাঁ, ছেলেটা প্রচুর খাটে এই চাল কুমড়োর ক্ষেতের দিকে আরো বড় করার জন্য। এই রিমি, একটু বিশ্রাম নাও। আর সুব্রত, তুমি তো জানো না তোমার মেয়ে আজ আমাদের জন্য কত বড় সুখবর এনেছে। আরে কি সুখবর? আমার মেয়েটি আবার কি সুখবর আনলো? বাবা, আমি কলেজে প্রথম হয়েছি। কলেজ থেকে আমায় অনেক সম্মান আর মেডেল দিয়েছে বাবা। কি বলছিস রে মা, সত্যি তুই প্রথম স্থান অধিকার করেছিস? হ্যাঁ বাবা, সত্যি কলেজে আমি প্রথম হয়েছি। এইভাবেই পড়াশোনা চালিয়ে যা মন দিয়ে, একদিন অনেক বড় হবি। এই ক্ষেতটা যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি। তোমরা যেভাবে কাজ করছো সেটা দেখে আমার খুব ভালো লাগে। হ্যাঁ সত্যি, তোদের মধ্যে যে ভালোবাসা আর একতা আছে তা যেন এই চাল কুমড়োর মতোই মিষ্টি। যা বলেছেন, প্রতি বছর যদি এরকম ফলন হয় তাহলে আমাদের জীবন তো একরকম চাল কুমড়োর মতোই মিষ্টি হয়ে উঠবে। আমরা সকলে মিলে একসাথে এভাবে পরিশ্রম করলে ভগবান ঠিকই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। হ্যাঁ, সৎ পথে পরিশ্রম করার ফল একদিন না একদিন ঠিকই পাবে। যেমন আজ তোমরা সৎ পথে ছিলে বলেই এত সুন্দর ফলন হয়েছে। তোমরা সবাই যেন জীবনে এরকমই আনন্দে থাকো, আমি আশীর্বাদ করছি। সুব্রত, আজকের দিনটা সত্যিই বিশেষ। আমাদের কন্যা যে এত ভালো করবে তা তো আমি কখনো ভাবিনি। আমাদের রিমি একদিন খুব বড় হবে, সকলে সাহায্য করবে। হ্যাঁ মিনু, আমাদের এই ক্ষেতটা যেমন আমাদের স্বপ্ন পূরণের পথ, তেমনি আমাদের মেয়েটাও আমাদের গর্ব। বাবা, আমি তোমাদের মুখ সবসময় উজ্জ্বল করব। তোমরা আমার জন্য এত কিছু করো, আর আমি তোমাদের জন্য এইটুকু করতে পারবো না? হ্যাঁ রে মা, তোকেই আমাদের জন্য করতে হবে রে, তুই যে আমাদের ভরসা আর গর্ব। বিপুল, একটু সাবধানে দেখে কাটিস, কাঁচা কাঁচা কুমড়োগুলো কাটবি না, না হলে যে কুমড়োগুলো বাজারে বিক্রি হবে না। হ্যাঁ দাদা, সাবধানে কাটছি। যেগুলো এখন ঠিকঠাক পাকেনি সেগুলো কাচিয়ে রেখে দিচ্ছি, আর বাকিগুলো কেটে নিচ্ছি। আজকে বেলায় বাজারে যাব, গিয়ে বিক্রি করব, বুঝলে? হ্যাঁ, ওটাই বললাম আর কি। এখনকার যা দিন, মানুষ ভালো জিনিস ছাড়া কিনবেই না, মানুষ ভালো জিনিস খেতে পছন্দ করে। সুব্রত, বিপুল, বাড়িতে এসো, খাবার দিয়েছি, খেয়ে না হয় আবার কাজ করো। চলো দাদা, সবকিছু তো প্রস্তুত, বেলা হলো, এবার বাজারে গিয়ে চাল কুমড়ো করলে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বাজারের দিকে রওনা দিই তাড়াতাড়ি। নিয়ে যাও নিয়ে যাও, খুবই সস্তায় টাটকা তরতাজা সতেজ চাল কুমড়ো নিয়ে যাও। খুবই কম মূল্যে নিয়ে যান মিষ্টি চাল কুমড়ো, দাম মাত্র 10 টাকা, নিয়ে যান।
হ্যাঁ, সুব্রত দা, আমায় দুটো চাল কুমড়ো দেবে, মিষ্টি হবে তো? আমি তোমায় কথা দিচ্ছি, এই চাল কুমড়ো মিষ্টি হবেই। আমরা লোক ঠকানো ব্যবসা করি না, বুঝলে? আচ্ছা, আমায় দুটো চাল কুমড়ো দিয়ে দিও, কেমন? সুব্রত, আজকের বাজারে কেমন বেচা কেনা হলো? ঠাকুরের কৃপায় আজকে বেচা কেনা ভালোই হয়েছে। কালকে সকাল সকাল উঠে আবার চাল কুমড়ো নিয়ে বাজারে যাব, অনেকগুলো অর্ডার পেয়েছি। এতদিন পর ঠাকুর আমাদের দিকে মুখ তুলেছে এসে। তোমাদের সকলের পরিশ্রম দেখে ঠাকুর ঠিক মুখ তুলে চেয়েছে। সততা এবং পরিশ্রম, এই দুয়ের জোরে সবকিছু জয় করা যায়। হ্যাঁ কাকা বাবু, আপনি ঠিকই বলেছেন। বিপুল দা, ও বিপুল দা। হ্যাঁ ভাই রাহুল, বলো। বিপুল দা, একটা কথা তো মানতেই হবে, আপনাদের কথার দাম আছে। মাত্র 10 টাকায় এত ভালো চাল কুমড়ো আমি আগে কখনো খাইনি। দেখো ভাই, আমরা লোক ঠকানোর ব্যবসা করি না। আমরা সৎ পথে চলতে ভালোবাসি এবং পরিশ্রমের উপর বিশ্বাস রাখি। হ্যাঁ, আপনাদের এই মনোভাবের জন্যই আপনারা এত সাফল্য পেয়েছেন। খুব খুশি থাকবেন আপনারা, ভগবান সব সময় আপনাদের মঙ্গল করবে। মা, আমার টিফিনটা কোথায় রেখেছো? রান্নাঘরে টেবিলের ওপর আছে, যা নিয়ে নে। আচ্ছা মা, নিয়ে নিচ্ছি। মা, আমি কলেজে যাচ্ছি, আমি আসছি মা। সাবধানে যাস রে মা। হ্যাঁ বাবা, আমি সাবধানে ঠিক পৌঁছে যাব, তোমরা চিন্তা করো না তো। কি রে বিপুল, দেখতে পাচ্ছিস আমাদের পরিশ্রমের ফল? হ্যাঁ দাদা, পরিশ্রম করলে সবই হয়, এটা আজ বুঝতে পারলাম। দাদা দেখি কিছু জামা কাপড় দেখান তো। হ্যাঁ দাদা, এক্ষুনি দেখাচ্ছি। বাবা, কই দেখি দেখি আমার নতুন জামাটা কেমন হলো। ও মা, এ তো কত সুন্দর জামদানি শাড়ি। কই দেখি তোমার জন্য কি নিবে? আমার জন্য আবার কি নেব? তোমরা খুশিতে থাকলেই তো আমি খুশি। তোমার এই সদ্গুণ, পরিবারের প্রতি ভালোবাসা, দায়িত্বশীলতা, এইসবের জন্যই তুমি আজ সফলতা পেয়েছো। সারা জীবন এভাবেই তুমি তোমার ব্যক্তিত্বকে বজায় রেখো। হ্যাঁ কাকিমা, অনেক কষ্ট করবার পরই তবেই এত বড় সাফল্য আমরা পেয়েছি। আজ তোমার এই সফলতার পেছনে সকলের হাত আছে, এটা সব সময় মনে রাখবে। কোনোদিন কাউকে ছোট করবে না। আমাদের রিমি মায়ের তো এবার কলেজ শেষ হয়ে গেছে, এবার তাহলে তার বিয়ের আয়োজন করা যাক। কিসব বলছো তোমরা? আর এইসব বললে হবে না রে মা, এইবার তো তোকে বিয়ে করে অন্যের ঘরে গিয়ে থাকতে হবে। বিপুল, আমি বলেছিলাম না তোর বিয়ে দেখেই পরলোক গমন করব। দেখ দেখ, তোর বিয়ে হয়ে গেল কত ধুমধাম করে। হ্যাঁ কাকা, আমার বিবাহতে তোমাকে দেখে খুবই আনন্দিত আমি। ভাই বিপুল, সব সময় সৎ পথে থাকবি, দেখবি সব দিক থেকেই তোর উন্নতি হচ্ছে। কোনোদিন কোনো গরিব মানুষকে ঠকিয়ে নিজের উপার্জন করবি না। তুই কাউকে ঠকালে তোকে নিজেকে একদিন না একদিন ঠিকই ঠকতে হবে। আমাদের এই পরিবার যেন সারা জীবন এই চাল কুমড়োর মতোই মিষ্টি হয় এবং চাল কুমড়োর ক্ষেত যেন আমাদের পরিবারের একজন হয়ে থাকে। এই চাল কুমড়ো ফলন করে আমরা সকলে বুঝতে পেরেছি যে পরিশ্রমটা জীবনে কতটা প্রয়োজন। পরিশ্রম ছাড়া কিছু করা যাবে না। আমাদের এই সুখী পরিবার যেন সারা জীবন এইভাবেই সুখে শান্তিতে থাকে, কোনো দিন যেন কোনো কিছুর অভাব না হয়।
সুব্রত, তোমার মঙ্গল হোক, সকল দেবতা তোমায় আশীর্বাদ করুক, সারা জীবন এইভাবে সুখে শান্তিতে ঘর করো, আমরা সকলে তোমার সাথে আছি। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের যা কিছু প্রয়োজন হবে আমাদের বলবে, আমি যথাসাধ্য আমার সামর্থ্য মতো সাহায্য করবার চেষ্টা করব। এই গল্প থেকে আমরা জানতে পারি একটি গরিব মানুষ কিভাবে তার নিজস্ব পরিশ্রম এবং সততার দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হয় এবং আরও অন্যান্য গরিব মানুষদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আপনি যদি কারোর সাহায্য করেন তাহলে ভগবান আপনার দিকে মুখ তুলে তাকাবেন।